ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র, যা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই কর্তৃক প্রদান করা হয়। যদিও এটি একটি স্থায়ী নম্বর, তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর প্রধান কারণগুলোর মধ্যে একটি হল একাধিকবার আধারের জন্য আবেদন করা। অনেক সময় কেউ ভুল করে বা সচেতনভাবে বিভিন্ন কেন্দ্রে আবার আধার এনরোলমেন্ট করে থাকেন, ফলে তার নামে একাধিক আধার নম্বর তৈরি হয়। ইউআইডিএআই এর নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি কেবলমাত্র একটি আধার নম্বর পেতে পারেন, তাই ডুপ্লিকেট আধার শনাক্ত হলে সেগুলোর মধ্যে কেবল একটি রাখা হয় এবং অন্যগুলো বাতিল করে দেওয়া হয়। আরেকটি গুরুতর কারণ হল, আধার তৈরির সময় যদি কেউ ভুয়া তথ্য বা জাল নথি ব্যবহার করেন, যেমন ভুল নাম, মিথ্যা জন্ম তারিখ অথবা জাল ঠিকানা, তাহলে ইউআইডিএআই সেই আধার কার্ড বাতিল করার অধিকার রাখে। কারণ এটি শুধুমাত্র আধার আইনের লঙ্ঘন নয়, বরং একটি ফৌজদারি অপরাধও বটে। অনেকে আবার শিশুদের জন্য আধার তৈরি করেন, কিন্তু ইউআইডিএআই এর নিয়ম অনুযায়ী যেসব শিশুর আধার 5 বছর বয়সে তৈরি হয়, তাদের 5 বছর এবং পরবর্তী 15 বছর পূর্ণ হওয়ার পর বায়োমেট্রিক তথ্য আপডেট করা বাধ্যতামূলক। এই আপডেট না করলে শিশুর আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এছাড়াও, যদি কোনো আধার দীর্ঘদিন ধরে কোনো পরিষেবার সঙ্গে যুক্ত না থাকে বা ব্যবহৃত না হয়, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক না করা হয়, তাহলে ইউআইডিএআই সেই আধার নম্বরটিকে তদন্তের জন্য সাসপিশাস হিসেবে চিহ্নিত করতে পারে এবং প্রয়োজনে তা সাময়িকভাবে নিষ্ক্রিয় করতে পারে। অন্যদিকে, যদি কোনো ব্যক্তি মারা যান এবং পরিবারের সদস্য সে তথ্য জানায়, তাহলে মৃত ব্যক্তির আধারও বাতিল করা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ইউআইডিএআই যে কোনো সময় আদালতের আদেশ, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ অথবা প্রতারণামূলক কার্যকলাপের ভিত্তিতে কারও আধার কার্ড বাতিল করতে পারে। তাই নাগরিকদের উচিত সতর্ক থাকা এবং সবসময় সঠিক তথ্য ব্যবহার করে আধার তৈরি ও আপডেট করা। আধার বাতিল হলে অনেক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে, তাই এটি সচেতনভাবে রক্ষা করা জরুরি।